গুড মর্নিং ফ্রম বারাণসী। কালকে রাত্রে এখানেই ছিলাম, যদিও আমাদের প্ল্যানটা ছিল অন্য, যে আমরা কালকেই আমরা অযোধ্যা চলে যাব বলে প্ল্যান করেছিলাম। বাট জায়গাটা এত সুন্দর যে কালকে আর যাওয়া হয়নি আমাদের। আমরা আজকে সকালেই এখান থেকে বেরোনোর প্ল্যান করেছি। তো এখন বাজে সকাল 9টা। ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, মানে দারুণ ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে। কালকে রাত্রে টেম্পারেচার দেখলাম 8 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং আজকে সকাল থেকে মোটামুটি এখনও কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, সূর্য দেখা নেই। তো যাই হোক, বেরোচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। আমরা জৌনপুর হয়ে যাব আমরা, আজমগড় হয়ে যাব না, কারণ ওই রুটটা আমাদের কাছে মনে হচ্ছে যে সেফ অ্যান্ড শর্ট, ওটাই মনে হচ্ছে। তো সেই জন্য এখান থেকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 224 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো, মোটামুটি আজকে রাম মন্দিরে গিয়ে পৌঁছাবো, এবং জানি না ঢুকতে দেবে কিনা, কারণ আজকে যে 7,000 যে গেস্ট আছে, সেই গেস্টদেরই এন্ট্রি হবে বলে শুনেছি। যদি সেটাই হয় তাহলে আমরা বাইরে থেকেই কিন্তু পুরো জিনিসটাকে দেখব, এবং আশা করছি খুব শীঘ্রই পৌঁছে যাব, এবং রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম বারাণসী। আর আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি রাম মন্দির যাওয়ার উদ্দেশ্য। আজ কিন্তু 22 তারিখ। এখন আমি দাঁড়িয়ে আছি বারাণসী হিন্দু যে বিশ্ববিদ্যালয়, তার সামনে দাঁড়িয়ে আছি। দেখো, কুয়াশাচ্ছন্ন ওয়েদার, খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু এর মাঝখান দিয়েও আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। বেশ ভালোই কিন্তু শীত এখানে আছে। আমরা দেখো, সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টাই কিন্তু হচ্ছে মেন মোড়। এখান থেকে কিন্তু আমরা নেব ডান দিকে, এবং ডান দিকে নিয়ে এখান থেকে সোজা আমরা চলে যাব জৌনপুর, সুলতানপুর, সবই কিন্তু ডান দিকেই পড়বে। সকালের পরিবেশ, এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, এবং সূর্য না উঠেও কিন্তু চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আমি ভেতরে খুব এক্সাইটেড, কারণ মানে রাম মন্দির যাওয়া ছিল আমার কাছে একটা স্বপ্নের মতো। তাই আজকে কিন্তু এই রাম মন্দিরে মানে যেতে পারছি, এটাতে কিন্তু মানে ভীষণ কিন্তু ভেতর থেকে একটা আনন্দ হচ্ছে। তো যাই হোক, রাম মন্দির সম্পর্কে তোমাদের 2-4টে কথা বলে রাখি। যেমন রাম মন্দিরে কিন্তু পিলার আছে 392টা, আর দরজা হচ্ছে 44টা, এবং মানে 5টা কিন্তু মণ্ডপ থাকবে এখানে। মোটামুটি মেনলি 5টা মণ্ডপ থাকবে। ইটস টি ব্রেক। তো চলে এসেছি, মোটামুটি কিছুটা এসেছি, বেশি নয়, ওই 25 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি এসেছি। কিন্তু 25 কিলোমিটার আসতে গিয়ে আমাদের প্রায় 40 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে মাঝ রাস্তায়, একটু এদিক ওদিক হয়েছিল। তো এখন আছি অযোধ্যার রাস্তাতেই, আর এক্ষুনি দেখলাম একটা বাইকিং গ্রুপ পাস করলো। চা খাচ্ছি, মনে হচ্ছে না যে চা খাচ্ছি, মানে গরম চা বলে মনেই হচ্ছে না এরকম অবস্থায়। এবং একটা ছোট বটল কিনেছিল, সেই বটলের জল কিন্তু শেষ করতে গিয়ে আমাদের 3 জনের হিমশিম খেতে হয়েছে, মানে এত ঠান্ডা এখানকার জলের বোতল। সো হালকা একটা টি ব্রেক নিলাম, এবং টি ব্রেক নিয়ে আমরা আবার কিন্তু চলতে শুরু করেছি মোটামুটি অযোধ্যার উদ্দেশ্যে। দেখো, সোজা চলে যাব কিন্তু আমরা অযোধ্যার উদ্দেশ্যে। এবার তোমাদেরকে বলি যে আমরা কিন্তু ঢুকে গেছি প্রায় জৌনপুর এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি। সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটাই কিন্তু হচ্ছে এন্ট্রান্স, জৌনপুরে ঢোকার এন্ট্রান্স কিন্তু এই বোর্ডটাই। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই জন্য কিন্তু আমাদের পেটটাও কিন্তু খিদেতে চাঁচা করছে। এবার কিন্তু একটু খেয়ে নেবো, মানে সামনের রেস্টুরেন্ট পেলেই কিন্তু আমি খেয়ে নেবো। সো চলে এসেছি মোটামুটি রেস্টুরেন্টের সামনে, দেখতেই পাচ্ছ। একটু খেয়ে নিই। সো এখন আছি মোটামুটি হাইওয়েতে, এবং আর 100 কিলোমিটার বাকি। এবার একটু খাবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমাদের হাইওয়েতে এখানে দাঁড়াতে হলো। এবং মোটামুটি অর্ডার দিয়ে দিয়েছি আমরা, থালি অর্ডার দিলাম, দিয়ে এবার এখান থেকে সোজা চলে যাব। তো এটা হচ্ছে এই রাস্তাটাই চলে যাচ্ছে সোজা অযোধ্যায় চলে যাবে। বদলাপুর আমরা ক্রস করে গেছি, জৌনপুর বদলাপুর ক্রস করে গেছি, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ওখানে পৌঁছে যাব। এবং পৌঁছে গিয়ে জানি না কতটা ঢুকতে দেবে, কিন্তু যতটাই ঢুকতে দিক, মোটামুটি পৌঁছানোর পর কিন্তু
ওখানে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ওখানে কি চলছে। মানে সো হালকা করে নয়, মোটামুটি ভারী করেই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এবং চলো তো আমরা কিন্তু প্রায় এসে গেছি একটা মোড়ে, যে মোড়টায় কিন্তু সামনেই একটা মোড় আছে এবং এই মোড়টাই হচ্ছে পুলিশ পিকেট বসে আছে। এটা আমরা আগে থেকেই শুনে এসেছিলাম যে এখানে কিন্তু পুলিশের পাহারা আছে এবং এখান থেকেই শুরু মেনলি। আর 61 কিলোমিটার কিন্তু আমাদের বাকি আছে, মানে আমাদের যেতে বাকি 61 কিলোমিটার। এবং এইখানেই সামনেই দেখো পুলিশ, এখানে পুলিশ মোতায়েন করা আছে, ঢুকতে দিচ্ছে না কাউকেই। একটু শুনে নিই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে এখানে কি চলছে। একজন পুলিশ আসছে, আমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর কিন্তু আমরা 61 কিলোমিটার দূরে আছি অযোধ্যা থেকে, মানে সুলতানপুরের কাছাকাছি। তো ঢুকতে দেবে না এখন এই মুহূর্তে, আমাদেরকে ওয়েট করতে হবে। মানে যতক্ষণ না পর্যন্ত ভেতরে শুনলাম যে পিএম যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। সো আমরা এখানেই ওয়েট করব এবং তারপর পিএম বেরিয়ে যাওয়ার পর আমাদেরকে কিন্তু ওখানে ভেতরে ঢুকতে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু শুধু পুলিশ ছড়ানো আছে এবং ভেতরে কিন্তু আরও মানে অনেক জায়গায় কিন্তু এরকম পুলিশের মোটামুটি চেকিং পয়েন্ট রাখা হয়েছে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, এখানে দাঁড়িয়ে নিই। তো এই যে বাইকিং গ্রুপটা দেখতে পাচ্ছ, এটা মহারাষ্ট্র থেকে এসছে কিন্তু, এবং এদের গ্রুপে আছে প্রায় 23 জন বাইকার। তো এরাও কিন্তু এভাবে করে আমাদের মতোই আটকে গেছে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই। মোটামুটি আমরা কিন্তু অযোধ্যার একদম কাছাকাছি চলে এসেছিলাম এই কারণেই বলছি, এখন ঢুকতে পারিনি। আমরা জাস্ট এই মানে অযোধ্যা থেকে আর 60 কিলোমিটার দূরে আছি। তো সিকিউরিটি যেটা, সেটা কিন্তু খুব টাইট ফিট, মানে 4টে জায়গায় এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি, 4টে জায়গায় পরপর সিকিউরিটি বসানো হয়েছে এবং 4টে জায়গায় সিকিউরিটি ক্রস করে আমাদেরকে যেতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে এভাবেই আটকে থাকবো। যে এখানকার যারা গার্ডে আছে, মানে যারা পুলিশ বা যারা এখানে চেক করছে, তারা কিন্তু ভীষণ পোলাইট এবং খুব সুন্দর কথা বলছেন এবং খুব সুন্দরভাবে ব্যবহারও করছেন সবার সাথে। তো সেই জন্য আমরা মোটামুটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা এখানে ওয়েট করে যাচ্ছি। দেখো কার সাথে পরিচয় হয়েছে, দেখো কে এসছে। চলিয়ে তো वीआईपी निकल जाएंगे ना, तो वो जो क्राउड कम होगा तो छोड़ेंगे, ज़्यादा होगा तो साथ ही चल पड़ेंगे, चलेगा। তো আমার এক্সাইটমেন্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে জেড ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এবং অ্যাক্সিডেন্টালি দেখা হলো। উনিও কিন্তু ঢুকতে পারেননি, ওনাকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তো সুতরাং যাই হোক, এটা একটা সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। এবার আমরা কিন্তু এখন যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। সীতাকুণ্ড এখান থেকে আমরা খুব কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ। এই যে রিভারটা আছে বাঁদিকে, ওই রিভারটাতেই কিন্তু মা সীতা যখন বনবাসী যাচ্ছিলেন তখন কিন্তু স্নান করেছিলেন এবং ওই জায়গাতে, মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু রেস্ট নিয়েছিলেন। তো চলো আমরা সীতাকুণ্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি, ঢুকি ওখানে গিয়ে। সো গ্র্যান্ড এন্ট্রি সীতাকুণ্ডে। যেহেতু আমরা অযোধ্যায় যেতে পারছিলাম না, তাই আমরা কাছাকাছি স্পট খুঁজছিলাম এবং আমরা এই সীতাকুণ্ড যে স্পটটা, সেখানটা কিন্তু মানে কুশনগরী বলা হচ্ছে এই জায়গাটাকে। তো কুশনগরীতে এসে কিন্তু আমরা পৌঁছে গেছি। এবার তোমাদেরকে কুশনগরীটা পুরো ভালো করে দেখাবো, খুব ভালোভাবে তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো কুশনগরী। এই যে জায়গাটার নাম হচ্ছে সীতাকুণ্ড, মানে সীতাকুণ্ড। তো এইখানে হচ্ছে মা সীতা বনবাসী যাওয়ার সময় এখানে মানে স্নান করেছিল এবং পাশেই হচ্ছে গোমতী রিভার। সো দেখে নাও এখানে মেলা বসছে কেমন, মানে অন্যরকম ব্যাপার, একদম অন্যরকম ব্যাপার। প্রচুর পরিমাণে মানুষের ঢল। শুধু তাই নয়, দেখো কি সুন্দর করে সাজানো সীতাকুণ্ড যে জায়গাটা, সেটা দেখো কি দাঁড়ানো। এখানে কিন্তু মহল আলাদাই, দারুণ একটা সিচুয়েশনের মধ্যে আছি এবং সবাই ভীষণ আনন্দে আছে, ভীষণ খুশিতে আছে এবং প্রদীপ দিয়ে ব্যারিকেড করা আছে। আর দেখো সবার মধ্যে কত আনন্দ।
রাত হয়ে গেল এবং আমরা সীতাকুণ্ড থেকে বেরিয়েছি অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমরা একটা নিউজ পেলাম যে ওখানে ছেড়েছে, মানে সত্যিই ছেড়ে দিয়েছে। আমরা এখন রাস্তাতেই আছি এবং দেখছি চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে চেক আপ করছে এবং তারপরে কিন্তু পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছে। তো এখানে দেখো কি চলছে, সমস্ত সবাইকে ধরে খাওয়াচ্ছে। এখানে পুলিশের নাকা চেকিং চলছে আর এর মাঝখানেই দেখো পুরো উৎসবের সাথে সেজে উঠেছে। মানে চারিদিকে শুধু লাইট দিয়ে সাজিয়েছে আর এইটা সোজা চলে যাচ্ছে রাম মন্দিরে। 108 ফুটের ধূপ, বুঝতে পারছো? এসে গেছি মন্দিরের একদম কাছাকাছি। দেখো জনক ভবন 4 কিমি। রাম 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 রাম। আজকে 22 তারিখ, অসম্ভব সুন্দর এবং এটাই আমার জীবনের হয়তো সেরা একটা রাইড হলো এবং আমি আজকে এই রাম মন্দিরের উদ্বোধনের প্রত্যক্ষ সাক্ষী। আর সত্যি বলছি এতটাও মানে দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি, মানে অসম্ভব সুন্দর। একটু অন্য পয়েন্ট থেকে এন্ট্রি হয়েছে সেই জন্যে দেখো ও সুন্দর, দেখো কি দারুণ, দেখো সাজিয়েছে দেখো শুধু ফুল দিয়ে। এটা শ্রীকৃষ্ণের এই মানে অদ্ভুত একটা সুন্দর জিনিসের কিন্তু আজকে আমি সাক্ষী হয়ে রইলাম। মানে আমার জীবনের গত 500 বছর ধরে যে জিনিসটার অপেক্ষায় ছিলাম আমরা সবাই, আজকে সেই জিনিসটা চোখের সামনেই কিন্তু দেখতে পাচ্ছি। এবং জায়গাগুলো সাজিয়েছে দেখো কি সুন্দর করে, মানে অযোধ্যা আজকে অন্য রকমভাবে সেজে উঠেছে, শুধু ফুল দিয়ে সেজে উঠেছে। আজ পুরো সকাল দুপুর থেকে ট্রাই করছি যে এখানে ঢোকার জন্য, কিন্তু ঢুকতেই পারছিলাম না। এই মন্দিরটা দেখো, তোমরা শুধু দেখতে থাকো, আমি দেখিয়ে যাচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো, আর কিছু না। দারুণ। এটাই হচ্ছে মেন গেট, দেখো এটাই হচ্ছে মেন গেট। দারুণ দারুণ। তো অবশেষে মন্দিরের আমি কিন্তু একদম কাছে এবং আমি মন্দিরের দেখা পেয়েছি। শ্রীরাম দর্শন এখনো হয়নি, কিন্তু মন্দির তোমাদেরকে দেখালাম, একদম সামনে ফ্রন্টে তোমাদেরকে মন্দির দেখালাম। ওয়াও।
দেখেছো আজকে কি উৎসবটাই না লেগেছে এখানে। মানে বাইকও ঠিকঠাক করে আমরা চালাতে পারছি না এখানে, কিন্তু তবুও দেখো সব কিছুকে কত সুন্দর কন্ট্রোল করে রেখেছে। দেখো দারুণ। এক্ষুনি একটা রথ গেল এবং সেই রথে ভালো করে দেখতে পেলাম না, বাট প্রসেশন, বিশাল লং প্রসেশন নিয়ে গেল। এবং এখানে এই দোকানগুলো দেখো সব একই রকমের কিন্তু দোকান করে রেখেছে, একই রকমের। ও ওয়াও, একদম গোল্ডেন কালারের একটা বীণা। এটা কিন্তু লতা মঙ্গেশকর চক, এবং এটাকেই কিন্তু রাত্রে এত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো আমরা তো এক্সপেক্টই করিনি যে আমি এত পর্যন্ত আসতে পারবো আজকে, বাট আলটিমেটলি এসছি। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। দেখো সো এইটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, এবং আমরা এখন আছি এখানেই, দেখতেই পাচ্ছ। ও ভাই দেখো 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 কিভাবে সাজিয়েছে, দেখো অসম্ভব সুন্দর, দারুণ সাজিয়েছে। দেখো ও সেই পুরনো যুগের সেই রকম ভাবে সাজিয়েছে। দেখো সিরিয়াসলি, হ্যাঁ কি দারুণ। পুরো প্রতিটা থাম আছে, আর তার ওপরে কিন্তু একটা করে গ্লোব আছে। দেখে মনে হচ্ছে যেন এক একটা গ্রহ ওপরে যেন অ্যাটাচ করে দিয়েছে, এক একটা করে গ্রহ বসিয়ে দিয়েছে। সো এইমাত্র এসে পৌঁছেছি, এইমাত্র বলতে একটু আগে এসে পৌঁছেছি, এবং আমি এখন আছি অযোধ্যাতেই। আমরা ঢুকলাম, অনেক বাধা মানে কি বলবো, বিপত্তি অতিক্রম করে ঢুকতে হয়েছে, কিন্তু এত সুন্দর লাগছে জায়গাটা, সে বলে বোঝানোর মতো নয়। মানে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে জায়গা কখনো এত সুন্দরভাবেও সাজানো হতে পারে। শুধু তাই নয়, এখানে এত সুন্দরভাবে মেনটেনেন্স করছে, মানে অসাধারণ। আর পুরো অযোধ্যা ফুল দিয়ে সেজেছে, পুরো অযোধ্যা। এবং শ্রীরামকে স্বাগত জানানোর জন্যে এত লোকের উৎসাহ, এবং এত লোক সব মানে সবাই পাগলের মতো উৎসাহ এখানে দেখছি। দেখো এইটা হচ্ছে সামনে, এখানে লতা মঙ্গেশকর চক, এবং সেখান থেকে আমরা টার্ন নিয়ে এই রাস্তাতে এসেছি। এখানে লোকটা কম আছে, কিন্তু মেন মন্দির যেখানে আছে, মেন মন্দির পোর্শনে কিন্তু প্রচুর পরিমাণে লোক, মানে ওখান থেকে বাইক গলানো যাচ্ছিল না, এরকম সিচুয়েশন। যাই হোক, আলটিমেটলি এসে পৌঁছেছি, এবং মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি এত দূর রাইড করে এসে এই পর্যন্ত এসে পৌঁছেছি। ইটস রিয়েলি নাইস, এবং আমার সত্যি প্রাউড ফিল হচ্ছে যে আমি আজকে এই জায়গাতে উপস্থিত থাকতে। দেখে নাও চকটা। তো রাম দর্শনে তো বেরিয়েছিলাম, তোমরা সঙ্গেই ছিলে পুরোটাই। তো আমরা ঢুকে গেছিলাম হোটেলে, এবং ঢুকে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুতে যাব, ঘুমাতে যাব, গুড নাইট দেওয়ার পালা। কিন্তু আজকে মন্দির দর্শন আমরা বাইরে থেকে যেটা করতে পেরেছি সেটাই তোমাদেরকে দেখালাম, তার বেশি কিছু দেখাতে পারিনি। এই জন্যেই পারিনি যে আমাদের যা লাগেজেস ছিল আর ওখানকার যা সিচুয়েশান ছিল, তাতে আমরা জাস্ট উপস্থিত থাকতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেকটা।
এবার কালকে সকালে আমরা এখান থেকে যাব, গিয়ে মন্দির দর্শন করব, এবং যদি মন্দির দর্শন তোমাদেরকে দেখানো সম্ভব হয়, মানে যদি আমাদের ক্যামেরা যদি অ্যালাউ করে, তবেই একমাত্র তোমাদেরকে আমরা ভালোভাবে দেখাতে পারবো। আদারওয়াইজ ওখানে যা যা ঘটনা ঘটবে সমস্ত কিছু তোমাদেরকে আমরা কিন্তু বর্ণনা দেব এই অবধি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে হোটেলটায় আছি সেটা কিন্তু দারুণ একটা হোটেল, একদম মানে ব্র্যান্ড নিউ আর খুব দারুণ হোটেল। তো এই হোটেলটার পুরো ডেসক্রিপশান তোমাদেরকে দেব। খুব কম দামেই এই হোটেলটা পাবে, এত কম দামে যে তোমরা ভাবতে পারবে না। নেক্সট ভিডিওতে পুরো হোটেলের ভিডিও সহ তোমাদেরকে মন্দিরের সমস্ত ডিটেলস কিন্তু দেবো। তো স্টে টিউনড আর সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেলার জিৎ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।